আসসালামু আলাইকুম গাইজ, আমরা এসকেডি যে ইকো রিসোর্টটা আছে সেটাতেই উঠেছি আজকে রাত্রে। হ্যাঁ দেখেন, অনেক সুন্দর। আমরা এখন আসলে এটা টিলার উপরে রিসোর্টটা, তো সেজন্য আসলে আমরা টিলার উপরেই যাচ্ছি। দেখেন ওঠার জায়গাটা, এটা হচ্ছে অনেক সুন্দর একটা রিসোর্ট, অনেক ভিতরে যদিও। আসলে সবাই চায় যে নিরিবিলি একটা জায়গা, মানে সময় কাটানোর জন্য সেরকমই একটি জায়গা, অনেক সুন্দর। দেখেন ওই যে উপরের যে রিসোর্টগুলো দেখতে পাচ্ছেন, এটা এক একটা কটেজ, অনেক অনেক খাড়া। দেখেন আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এই যে দেখেন, আর এই যে উপরে প্রত্যেকটা রুম এরকম করা। আমরা নিয়েছি নিচে, দেখেন অনেক সুন্দর। এখান থেকে যদি এই টিলাটা দেখি, ভিউটা চমৎকার একটা ভিউ, অনেক উপরে দেখে উঠতেছে, হাঁপায়ে গেছি। বাবু শালিক চড়ুই এই ইকো যে কটেজটার নাম হচ্ছে পানকৌড়ি। হ্যাঁ দেখেন অনেক সুন্দর, মানে আপনি যদি রিয়েল নেচারের সাথে থাকতে চান, মানে রাত্রে যাপন করতে চান, তাহলে হাঁপায়ে গিয়েছি। ও মাই গড, দেখেন এখানে এক একটা কটেজ। এই যে আমরা যে কটেজগুলো দেখছি, এই সিঁড়ি দিয়ে উঠলে একটা, দুইটা, তিনটা। এখানে দেখেন এই যে একটা কটেজ, মাছরাঙা। দেখেন অনেক সুন্দর। মানে আমি যদি বলি, মানে অসাধারণ একটা ভিউ। দেখেন উপরে আমরা যদি আস্তে আস্তে যদি উপরে উঠি, তাহলে দেখবো একবারে টপে হচ্ছে রেস্টুরেন্ট, এখানে ওপেন রেস্টুরেন্ট। সুন্দর। আমি যদি এই পাশটা আপনাদেরকে ঘুরে দেখাই, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর। এইখানে দেখেন, এখানে একটা দোলনা আছে। ও মাই গড, না কেউ যদি আসলে প্রকৃতির কাছাকাছি থেকে একটা রাত্র যাপন করতে চায়, তাহলে অবশ্যই তাকে উচিত হবে শ্রীমঙ্গলের কিছু রিসোর্ট আছে। মানে কি সন্ধ্যার পরে ঝিঝি পোকার ডাক, মানে অসাধারণ একটা প্লেস শ্রীমঙ্গল হতে পারে আপনাদের জন্য। যারা বিশেষ করে ন্যাচারালের সাথে থাকতে চান, প্রকৃতির সাথে আসলে রাত যাপন করতে চান, তারা শ্রীমঙ্গল আসতে পারেন। আমার কাছে অসাধারণ লেগেছে। যেমন আমি যদি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই, দেখেন এই কটেজগুলো।